নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরেই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলাকে অনেকেই দেখছেন নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে। নির্বাচনকে ভণ্ডুল করার উদ্দেশ্যেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, হাদির উপর গুলি যেন আগাম সতর্কবার্তা। এই পথ এতটা সহজ নয়। এটা বেসিক্যালি আমাদের ইলেকশন সংক্রান্ত নিরাপত্তার দুর্বলতা। এরকম ঘটনা আরও ঘটতে পারে। এই জন্যই পুরো যেহেতু মাত্র শুরু হলো, মাত্র তফসিল হলো, এখনও সময় আছে। ইলেকশন কমিশন এবং সরকার বসে যে ঝুঁকিগুলোর কথা ভাবতে হবে, যে কীভাবে এই ঝুঁকিগুলোকে অ্যাড্রেস করা যায়। আর যদি এটা কন্টিনিউ করে, তখন কিন্তু যারা প্রচারণার সঙ্গে জড়িত থাকবেন তারা কিন্তু প্রচারণা করতে পারবেন না। ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না, তাদের নির্বাচনের প্রতি আস্থা একদম নষ্ট হয়ে যাবে। অবৈধ অস্ত্র আর চিহ্নিত সন্ত্রাসীদের লাগাম না টানলে সামনের দিনগুলো আরও অশান্ত হতে পারে, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। হাদির ঘটনা নিয়ে সূক্ষ্ম অনুসন্ধান করা দরকার। এটা যদি পার পেয়ে যায় তাহলে আমাদের নির্বাচন নিয়ে যে শঙ্কা, এই শঙ্কা আরও ঘনীভূত হবে। সন্ত্রাসীদের বিষয়ে তো ইতিমধ্যেই সরকারের একটা অপারেশন চালানো উচিত ছিল আর কি, তাই না, তফসিলের আগেই। কিন্তু কেন সেটা হলো না, সেটা একটা বড় প্রশ্ন। যদি ভালো নির্বাচনটা, আমি মনে করি 1 সপ্তাহের মধ্যে এই সারা দেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে কম্বিং অপারেশন চালানো উচিত এবং এদেরকে দরকার পড়লে আপনি অ্যারেস্ট করে জেলে ভরে রাখেন। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে, অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রার্থীদের নিরাপত্তা প্রদানে সরকারকে আরও সচেষ্ট হতে হবে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।